रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমি 31 তেলাওয়াত করছি তোমার সূরা আনামের। কাদ খাসিরা, নিশ্চিত সর্বনাশ করলো আল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, বিলিকাইল্লাহ, অর্থাৎ যারা মিথ্যা মনে করলো মুখোমুখি দাঁড়ানো আল্লাহ। লেকা সাক্ষাৎ অনেকে বলে, তা আমি বলবো যে সাক্ষাৎ তো আর আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না, মুখোমুখি দাঁড়ানো হবে ইয়াউমুল কিয়ামা, যেদিন দাঁড়াবে আবার সকলে তার সামনে। তো এইটাকে যারা কাযযাবু করেছে, মিথ্যা মনে করেছে, বা তার জীবন আচরণ দিয়ে তার এমন কোনো অ্যাটিটিউড তার মধ্যে পাওয়া যায়নি যে তাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এইরকম কোনো আচরণই তার দ্বারা পাওয়া যাচ্ছে না যে এই লোকটা আদৌ ভয় পায় যে একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের সব কিছুর কৈফিয়ত দিতে হবে। তো সে কাদ খাসেরা, নিশ্চিত সর্বনাশ করলো নিজের। হাত্তা ইযা জাআতহুমুস সাআতু, এক সময় যখন চলে আসবে তাদের কাছে সেই আসসাআ, অর্থাৎ তোমার সাআ তোমার, আমার সাআ আমার, সেই মহাসময়। ক্বালু, তখন বলবে তারা, ইয়া হাসরাতানা, হায় রে কপাল আমাদের, আলা মা ফাররাতনা ফিহা, এই ব্যাপারে কতটাই না অবহেলা করেছি আমরা। এই ব্যাপারে আর সা বলতে তোমার ব্যক্তিগতভাবে তোমার মৃত্যু, আবার যেটা মহা সময় হবে সেটা সকলের যেটা হবে, বুঝছো? আর এখানে যেটা দেখা সেটা হলো যে তোমার কতটাই না মানে আলা মা ফাররাতনা ফিহা, কতটাই তুচ্ছ তাচ্ছিল্য করেছি আমরা এই ব্যাপারটাতে, গ্রাহ্যই করিনি। কি গ্রাহ্য করিনি? লেকা আনা, আল্লাহ বলছেন যে আমাদের সামনে যে তাকে দাঁড়াতেই হচ্ছে এই ব্যাপারটা সে গ্রাহ্যই করেনি। তো যে গ্রাহ্য করেনি তার সর্বনাশ সে নিজেই করেছে নিশ্চিত। কালকে যেমন আমরা পড়েছি যে নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, আমরা সৃষ্টি করেছি তোমাদেরকে, সেটাকে সত্যায়িত করনি কেন? একই কথা না? তাহলে প্রতিটি পদক্ষেপে, প্রতিটি কর্মে, প্রতিটি স্টেপে তোমার প্রমাণ থাকতে হবে যে তোমাকে যে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হচ্ছে, তুমি তার সাক্ষ্য বহন করছো যে দেখো ভাই, আমি এটা বলতে পারি না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি এটা করতে পারি না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি এইরকম ভাবতে পারি না, যেহেতু আল্লাহর সামনে দাঁড়িয়ে ভাবনারও সাক্ষী দেবে কি ভাবছিলে তখন তুমি, যা ফি আনফুসিকুম, হ্যাঁ, তোমাদের মনের মধ্যে যা ছিল সব। হ্যাঁ, 284। তো যারা মুখোমুখি বা সামনে দাঁড়াতে অগ্রাহ্য করেছে, হাত্তা ইযা জাআতহুমুস সাআতু, বাগতাতান, হঠাৎ করে যখন আসবে, ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, কতটাই না অবহেলা করেছি এই ব্যাপারে। ওয়াহুম ইয়াহমিলুনা আওজারাহুম আলা যুহুরিহিম, তো যারা দুনিয়া কামাই করছেন তারা একটু শুনে নেন, দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন, তারা বহন করবে তাদের সকল বোঝা পিঠের উপরে, আলা যুহুরিহিম। আর কে কে দুনিয়াতে কয়টা বাড়ি বানাইছেন, কয়টা ফ্ল্যাট কিনছেন, কয়টা ব্যবসা করছেন, সব হিসাবপত্র বোঝা হয়ে সেদিন আপনার পিঠে চাপিয়ে দেওয়া হবে, বুঝো? এবং সেগুলো বহন করবে আলা যুহুরিহিম, পিঠের উপরে, আলা সাআ মা ইয়াজিরুন, জেনে রাখো বড় ভয়ঙ্কর, বড় নিকৃষ্ট হবে তা যা তারা তখন বহন করবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া, যেহেতু নয় এই জীবন পৃথিবীরটা, হায়াত আর দুনিয়া, হ্যাঁ, ইল্লা, আর কিছুই
লাইবুন ওয়া লাহবুন, একটা বিনোদন, ওয়া লাহবুন, একটা খেলা। এটা নিয়ে অনেক মুফাসসিরিন, অনেক তাফসীরকার, অনেক গবেষক অনেক রকমের ব্যাখ্যা বিশ্লেষণ করেছে। আর আমি ক্ষুদ্র মানুষ, আমার ছোট্ট একটা বিষয়। কথা বুঝছো? আনাম ছেড়ে এখন আমরা যাইনি, কথা বুঝছো? এই আনামে আমরা আছি, তো আনাম থেকেই আমরা দেখিয়ে দিই কি সেই খেলাটা। কথা বুঝছো? না, লাহবুন বিনোদন, খেলা। আচ্ছা, এখানে 127 যে আয়াতটা আছে একটু দেখো, এই সূরারই ইয়াউমা ইয়াহশুরুহুম জামিয়ান, মানে এই যে খেলাটা আসলে কার? 127 আনামেরই 127, 128, সরি ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম জামিয়ান, এবং যেদিন জড়ো করা হবে তাদের সকলকে একসাথে। ইয়া মাশারাল জিন, হে জিন সমাজ, কদ ইস্তাকসারতুম, সত্যি সত্যি তো বেশিরভাগ মানুষ নিয়ে গেলে তোমরা। কদ ইস্তাকসারতুম মিনাল ইনস, থেকে মানুষের, তার মানে মানুষের বেশিরভাগই তো নিয়ে গেছো তোমরা। ওই যে বলেছিল লা উগবিয়ান্নাহুম আজমাইন, 11-12টা বাজায় ছেড়ে দেবো, বিভ্রান্ত করে ছেড়ে দেবো। তো সাব্বাসী দেওয়া হচ্ছে জিন সমাজকে। সত্যি সত্যিই তো বেশিরভাগ নিয়ে গেলে তোমরা মানুষের মধ্যে থেকে। ওয়াকালা আউলিয়াউহুম, তখন আমরা যারা শয়তানের ওলি ছিলাম, বন্ধু ছিলাম, তারা বলবো, কথা বুঝছো, মিনাল ইনস, মানুষের মধ্যে, রব্বানা ইস্তামতা বাদুনা বিবাদিন, প্রভু খুব মজা লুটেছি আমরা একে অপরের সহযোগিতায়। ইস্তামতা, মাতা, কথা বুঝছো, তামাত্তা, ইস্তামতা, এখানে খুব রসিয়ে রসিয়ে ভোগ করেছি আমরা। বাদুনা বিবাদিন, এককে দিয়ে অপরে, কথা বুঝছো, ওয়া বালাগানা আজালানা আল্লাযী আজ্জালতানা, এবং এইভাবে পৌঁছে গেছি আমরা সেই মেয়াদে, যে মেয়াদ তুমি আমাদের উপরে নির্ধারণ করে দিয়েছিলে। ক্বালা আন-নারু মাসওয়াকুম, এই হলো খেলা। কিন্তু এই খেলার একটা সর্বনাশা দিক আছে খুব সুন্দর, সেটা হলো খালিদিনা ফিহা ইল্লা মাশা আল্লাহ, ব্যতিক্রম যা হবে আল্লাহ এটার পরে যাবো একদিন। ইন্না রাব্বাকা লাহাকিম, আচ্ছা, ওয়া কাযালিকা নুওয়াল্লি, এবং ওইভাবেই, অর্থাৎ কোনভাবে, পৃথিবী যারা ভোগ করতে যাবে, পৃথিবী যারা ভোগ করতে যাবে তাদেরকে ওলি বানিয়ে দেবো আমরা। হ্যাঁ, আমরাই ওলি বানিয়ে দেবো। ওই যে সেই তোমার ওয়ামান ইয়াশু আন যিকরি রহমান নুকাইয়িদ লাহু শাইতান, যুখরুফ, নুওয়াল্লি বাদা যালিমিনা বাদা, আত্মসর্বনাশীদের এককে আর একের উপরে বন্ধু বানায় দিই আমরাই, আল্লাহ বলছেন। বিমা কানু ইয়াকসিবুন, সেই কারণে যা তারা উপার্জন করেছিল সেখানে বসে। ইয়া মাশারাল জিন্নে বলেন, হ্যাঁ, হে জিন সমাজ এবং মানুষ, আলম ইয়াতিকুম রাসূলুন মিনকুম, ইয়াতিকুম না, ইয়াতিকুম, রাসূলুন মিনকুম, বার্তাবাহকরা, কথা বুঝছো, রুসুলুন মিনকুম, ইন্নালিল্লাহ, বার্তাবাহকরা তোমাদের মধ্যে থেকেই, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, খুলে খুলে বলতো তারা সামনে তোমাদের আমার বাণী ও বার্তা, ওয়া ইউনজিরুনাকুম, এবং সাবধান করতো তারা তোমাদেরকে, লিকা ইয়াউমিকুম হাযা,
সামনাসামনি দাঁড়ানোর ব্যাপারটা আজকে তোমার, এই দিনের আজকে তোমাদের বলেনি? কলু শাহিদনা, কি বলবো আমরা? হ্যাঁ, সাক্ষী দিচ্ছি আমরা আলা আনফুসিনা, বিরুদ্ধে আমাদের নিজেদেরই, ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ বলছেন যে আসলে ধোকায় ফেলে দিয়েছিল তাদেরকে এই পৃথিবীর জীবন। ও লেখা ইয়মিকুম হাযা ক্বালু শাহিদনা আলা আনফুসিনা ওয়া গাররাতহুমুল, হ্যাঁ আল্লাহ বলছেন এটা আসলে ধোকায় ফেলে দিয়েছিল তাদেরকে পৃথিবীর জীবনটা। ওয়া শাহিদু, এবং সাক্ষী দেবে তারা আলা আনফুসিহিম, হ্যাঁ বিপরীতে নিজেদেরই তাদের, আন্নাহুম কানু কাফিরিন, তারাই কাফের ছিল। এটাই খেলা। হ্যাঁ, আর বিনোদন কার? বিনোদন আল্লাহর, বা বিনোদন যারা জয় হয় তাদের। শয়তান যখন তোমার উপরে জয় হয় তখন সে উল্লাস করে, আবার তুমি যখন শয়তানের উপরে বিজয়ী হবা তখন তুমি উল্লাস করবা। দেখ বেটা, তোকে পাত্তা দিলামই না, আমি আমার জীবনটা কিভাবে কাটালাম। এটাই তো মানে আমাদের দেশের ইসলাম কি করেছে, এটাই তো প্রকাশ করেনি যে একটা একেবারে অহর্নিশি একটা খেলা চলছে জিন আর মানুষের। পৃথিবীর জীবনটা এই কথা বুঝছো? মানুষের আদি পিতাকে আদম, আর জিনদের আদি পিতাকে ইবলিস। দুই পিতার বংশধরদের মারামারি। হ্যাঁ, পরিষ্কার। তাহলে তো পরকাল তার জন্য নয়। একেবারেই না, একেবারেই না, একেবারেই না। হলো তা আনামের 33-এ ছিলাম না? তো এখানে আমরা না আলামু কোথায় পেলাম দেখো। আচ্ছা, কাদ না আলামু 33-এ চলে এসেছে। আচ্ছা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়া দারুল আখিরাতু খায়রুন, এবং সেই যে বসতি পরকালের সেটা সম্পদ লিল্লাযিনা ইয়াত্তাকুন, তাদের জন্য যারা ভয় করেছে আল্লাহকে। আফালা তাকিলুন, কিছুতেই কি এটা বুঝতে পারো না তোমরা? আমি একটা জিনিস দেখো, আমি এইভাবে ভাবি, তোমাদের নারীদেরকে আমি অনুরোধ করে বলবো, আমার এখানে একটা শিশু সুলভ ভাবনা আছে। আমি আপনাদের বিজ্ঞজন যারা, আপনারা সবাই ইঞ্জিনিয়ার, ডাক্তার, কথা বুঝছেন না? আপনারা তো প্রমাণ না দেখলে কিছু আপনাদের কাছে হয় না। আমি মূর্খ মানুষ, আমার কাছে যেটা মনে হয় যে এই জীবনটার রহস্য কি? বাবার ঔরসে মায়ের পেটে জন্মেছি, এটাই? এটা তো আমার জন্ম প্রক্রিয়া, এটা আমার জন্ম প্রক্রিয়া। জন্মাবার পরে কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না, কিছুই শুনতাম না, কিছুই পারতাম না। আমার বাবা লিখেছেন যে একেবারে ঠিক জিহ্বাটাকে এরকম করে মায়ের দুধের বোটা চোষার মতো জ্ঞানটুকু ছাড়া আর কোনো জ্ঞান নিয়ে পৃথিবীতে মানুষ আসে না। এইটুকু মানুষের ইনস্টিংক্ট, যেটা আর কোনো জ্ঞান মানুষের থাকে না, এইটুকু নিয়ে আসে। এরপর আস্তে আস্তে দেখতে শেখে, বুঝতে শেখে। চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর তখনও আছে যখন জন্মেছে, বোঝে না। ব্যবহারগুলো আস্তে 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 অ্যাকর্ডিংলি হয়, যেই পরিবেশে সে গড়ে ওঠে। তো সেই সময়তেই তো আমরা দেখো আমাদের এই সমাজ, এই কুসংস্কারে আচ্ছন্ন সমাজের মধ্যে কি বলবো যে তোমার, আমরা কিন্তু জন্মের পরে আজান দেই। আমি আমার প্রত্যেকটা সন্তানের কানে আজান দিয়েছি। বুঝেছ? এবং এখানে আমি সেটাই বললাম যে আমার একটা বড় সুন্দর একটা মানে অভিজ্ঞতা এরকম, যে আমি ঠিক যেই মানসিকতা নিয়ে আজান দিয়েছি, যেই বোধ নিয়ে আজানের প্রত্যেকটা বাক্য উচ্চারণ করেছি, আল্লাহর কি মেহেরবানি, প্রত্যেকটা সন্তানের মধ্যে সেই বোধের রিফ্লেকশন আমি পেয়েছি। ওই কমনলি বাচ্চা হয়েছে কানে আজান দাও, নট দ্যাট। আমি আজান দিয়েছি উইথ পারপাস,
এবং প্রত্যেকটা শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে আমার বোধে ছিল, আকুলতা ছিল, প্রভু এই কথাগুলো যেন আমার সন্তান বোঝে। এই বোধহীন আজান নয়। আচ্ছা, তো যে কথাটা বলতে চাইলাম সেটা হলো যে আমি এই জীবনের যখন আমি বুঝতে শিখলাম যে এইটা একটা জীবন, এখানে কিছু করণীয় আছে, খেয়াল করো। এখন আমি যদি এখান থেকে কোনোদিন না যেতে হতো আর কোথাও, একটু মুখে মুখে আবৃত্তি করো, যদি কোথাও না যেতে হতো তাহলে আমি যেমন আছি তেমন থাকতাম। কিন্তু একটা ব্যাপার তো পরিষ্কার যে যেতে হচ্ছে, এতে কোনো ব্যতিক্রম নেই। আমাকে যে যেতেই হচ্ছে এর তো কোনো ব্যতিক্রম নাই। আচ্ছা, যাচ্ছি কোথায়? এসেছি, দেখতে পাচ্ছি, আর এখানে এসে দেখতে পাচ্ছি হ্যাঁ এই জায়গাটায় আমি এসেছি, তাই আমি ভুলে গেছি আগে কোথায় ছিলাম। কিন্তু এখন যখন দেখতে পাচ্ছি অনিবার্য আমাকে চলেই যেতে হচ্ছে, একবারও কি মনে প্রশ্ন জাগবে না যাচ্ছি কোথায়? একটু লক্ষ্য করবা, যদি আমার ভিতরে কোনো উদ্বেগ না থাকে কোথায় যাচ্ছি, কোনো প্রশ্ন না জাগে, তাহলে আমি আসলে কোনো মাত্রায় আল্লাহ বিশ্বাসী নই, কোনো মাত্রায় না। যদি ওই প্রশ্ন আমাকে উদ্বেলিত না করে, আমাকে উদ্বিগ্ন না করে, যাচ্ছি কোথায় আমি, আসলে কি কোনো সিক্রেসি জানার কোনো উপায় আছে? আছে তো, আছে তো। যেখানে সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলছে এরকম একখানা আয়াত বানায় দেখো, লা রাইবা ফি, সেই কিতাব বলছে কোথায় ছিলাম, এখানে কেন আছি, এরপরে যাচ্ছি কোথায়। তো 3 কালের ইনফরমেশন যে আমাকে দিচ্ছে সেই কি আমার পরম বন্ধু নয়? বলো তো। আগে যেমন সেই যৌবনে যেমন বন্ধু ডাক দিত বাসার থেকে, ওই কানে কান এমন সতর্ক থাকতো, কোন বন্ধুর ডাক ওটা বুঝতে পারতাম। মুহূর্তের মধ্যে গায়েব বাসা থেকে, হয়তো মা খুঁজছেন কোথায় গেল, কই গেল, আর আর খবর নেই। বুঝেছ? এত প্রিয় ছিল বন্ধুত্ব, আড্ডা। এখন প্রশ্ন হলো আমি যাচ্ছি এখান থেকে কোথায় যাচ্ছি, একবারও কি কৌতূহল হয় না? প্রশ্ন জাগে না? আচ্ছা ঠিক আছে, আমি না হয় না জানি, এই যে মানুষ বলে পরকাল পরকাল পরকাল, আচ্ছা এর কি কোনো বাস্তবতা আছে? এই বাস্তবতা জানার কি কোনো অথেন্টিক কোনো দলিল আছে এই পৃথিবীতে? আছে তো। তুমি পড়বা না, তুমি জানবা না, তার মানে তুমি জানতে চাও না, অর্থাৎ তুমি বিশ্বাস করো না। পরিষ্কার না স্বামী? নাও, আদপেই তুমি বিশ্বাস করো না, তোমার বিশ্বাস একটা ফেক, মুখে মুখে তুমি বলছো। নাও, আচ্ছা তাহলে কাদ না আলামু ইন্নাহু। ও আচ্ছা, এখানে দেখো যে এখানে যে আগের কথাটার শেষটা, ওমা ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহুন ওয়াদ দারুল আখিরাতু খায়রুন লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা, হ্যাঁ, কিছুতেই কি ব্যাপারটা বুঝতে পারো না? এটা একটা খেলা। বলো
মানে কেউ কি কখনো ভেবে দেখেছো চাকরি করছো, লেখাপড়া শিখেছো, চাকরি করছো, বিয়ে করেছো, সন্তান হয়েছে, এ সব কিছু, এগুলোর কোনোটারই আলটিমেট কোনো রেজাল্ট নাই? কেউ কি দেখে না? বলো, ব্যক্তিগতভাবে আমি কি পেলাম? সামান্য একটু ভোগ, এইটুকুই। হ্যাঁ, ওইটুকুই। কাদ না আলাম, রসুলকে বলছেন দেখো নিশ্চিত জানি, আমরা জানি, ইন্নাহু লা ইয়াহজুনুকা, ওই যে ওটা খুব কষ্ট দেয় তোমাকে, আল্লাযী ইয়াকুলুন, যা বলে তারা, কত কটাক্ষ করে তোমাকে এই কথা। তার মানে পৃথিবীতে কোরআনের কথা বলতে গেলে যেভাবে বিশ্বাস করবা, সমস্ত ওই মোল্লার দল যত হুয়াক্কা হু বলে একসাথে চিৎকার করে ওঠে, আহলে কোরআন আসতেছে, মানুষ ওই চিৎকার শুনেই ঘাবড়ায় যায়। হ্যাঁ, কারণ তারা ওইখানে প্রভাবিত। একই রকম রসুলের জমানা করে খোঁজ স্বয়ং রসুল্লাহ, হ্যাঁ, যে কি কুৎসিত কথা তাকে বলতেন, তোমাকে কষ্ট দেয় আমরা জানি। তো এই সমস্ত কথা, কুৎসিত কথা, কটাক্ষ, বলতে বলছে একসময় তো লাজ লজ্জা ছিল, এখন যেমন বেহায়া হয়ে গেছি। 40 বছর আগে তো যুবক ছিলাম, তখন তো একটু গায়ে রক্ত টক্ত ছিল, বুঝছো? তো ওই কটাক্ষ করতো, ওই যে যায় যায় আল্লামা আসছে বড়, রাস্তা দিয়ে হেঁটে গেলে। আর তখন তো ছুটে বেড়াতাম কোরআন নিয়ে সারা দুনিয়া, সারা বাংলাদেশ। ওই যে আল্লামা যাইতেছে, উনি ওনার বাপের চাইতেও বড় আলেম হয়ে গেছে। দেখো এখন প্রত্যেকটা আয়াত, দেখো এখন। হ্যাঁ, তো আকুতি নয়, আকুতি নয়, হে মানুষ আমার দিকে একবার ফিরে থাকো, আমি তোমাতে প্রকাশ পাবো। তুমি কেমন কথা বলো এটা? তুমি আমাকে ভুলে থাকো কেমন করে? হ্যাঁ, বা তাকে বাঁচাবার জন্য, তাকে রক্ষা করার জন্য। কারণ যেইটার মধ্যে আমি প্রকাশ পাবো না, বলো, ওইটা তো আবর্জনা, আবর্জনা না? আমি ওটা আমার জ্বালানির কাজে ব্যবহার করব। এর চেয়ে বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় আপনার মুখে শুনছি, পৃথিবীতে আমরা কি দেখি যে সুনামধন্য কারো ছেলে মুখে যায়, তখন বাপ বলে ছেলেকে, তুই ভুলে যাস না তুই কার সন্তান। আল্লাহ কি একই অবস্থা, বলে যেও না কার সৃষ্টি, তুমি কার সৃষ্টি। তোমাকে নিয়ে কিন্তু আমি এত স্বপ্ন দেখি, আপনি করেছিলাম চতুর্থ পরিষদে যে তর্ক বিতর্ক হয়েছিল। আলহামদুলিল্লাহ। তো কদ না'লামু আন্নাহু লা ইয়াহজুনুকা, তোমায় খুব কষ্ট দেয়, আল্লাযী ইয়াকুলুন, যেটা যারা সেই জিনিসটা যা বলে ওরা, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা। এইবার দেখো স্বামী, তুমি অ্যাটেন্ড করেছো যেভাবে, তোমাকে একটা উত্তর দিচ্ছেন আল্লাহ। আচ্ছা, ওরা যা বলে, ফাইন্নাহুম, আসলে কি জানো, লা ইউকাযযিবুনাকা, ওরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে না। ওয়ালাকিন্না আয-যালিমিন, বরং কি হয় জানো, এই আত্মসর্বনাশীরা বেআয়াতিল্লাহি ইয়াজহাদুন, আল্লাহর এই বাণী ও বার্তাকে অস্বীকার করে। বুঝছো? সান্ত্বনা সহকারে বুঝিয়ে দিচ্ছে, হ্যাঁ, তোমাকে নয়, তোমাকে নয়, তুমি ওদের এনিমি নাও, তুমি যে আমার কথা বলো, ওরা ওইটা সহ্য করতে পারে না। বলো 15 হিজর, 15 নম্বর সূরা,
আয়াত 97। ওই একই টপিকের মতো, বুঝছো? আচ্ছা, এখানে আমরা একটু সুন্দর একটা জিনিস পাওয়া গেলেও এই জন্য আমরা নেব এটাকে। আমরা 87 থেকে যাব, 10খানা আয়াত আমরা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি। এই যে সেই বিখ্যাত সূরা হিজরের আয়াত, সূরা ফাতিহা সম্পর্কে। এবং কার্যত আতাইনাকা দিয়েছি আমরা তোমাকে 7খানা মিনাল মাসানি, এমন পুনরাবৃত্তির কথা বুঝছো, যা বারবার করে পুনরাবৃত্তি। সাবআম মিনাল মাসানি, 7খানা পুনরাবৃত্তি যোগ্য। বা ওয়াল কোরআনুল আযীম, এবং আসলে ওটাই সেই মহান কোরআন। সূরা ফাতিহাই মহত্তম কোরআন, এটারই বিস্তারিত। এবারে আসো, দেখো কি বলছেন। এই যে রাসূলকে বললেন তোমাকে 7খানা বারবার পুনরাবৃত্তি করার দিয়েছি আমি, করতে দিয়েছি আমি। ওই সূরা ফাতিহার মধ্যে বা কোরআনুল আযীম, মহান মহত্তম কোরআন বা মহান কোরআন। ওই সূরা ফাতিহা আমার এই এখন তারা রিপিট করবো না, এটা তুমি শুনে দেখো যে আমার যেগুলো আছে আগের ফাতিহা সম্পর্কে বলার আছে, বুঝেছ? তো আসলে আক্ষরিক অর্থেই ফাতিহা ওপেনার, চাবি। এবার দেখো, লা তামুদ্দান্না আইনাইকা। এখন আমরা এই ছাকুনিতে কজনে থাকি আর কজনে ধরা পড়ি? তামুদ্দান্না সেই সবচেয়ে এমফাসাইজড ওয়ার্ড। লামে মফতুহ আর নুনে তাসদীদ শেষে। কিছুতেই যেন না ওঠে চোখ দুটো তোমার। লা তামুদ্দান্না আইনাইকা, যেন না ওঠে চোখ দুটো তোমার। ইলা সেই দিকে, মা যা মাত্তানা ভোগ করতে দিয়েছি আমরা, বিহি দিয়ে তা, আজওয়াজান একটা শ্রেণীকে, মিনহুম অবিশ্বাসীদের মধ্যে থেকে, আমি জুড়ে দিলাম ওদের মধ্যে থেকে। ওয়ালা তাহজান আলাইহিম, আর না তুমি কোনো কষ্ট পাবে তাদের ব্যাপারে, কোনো দুঃখ পাবে তাদের ব্যাপারে। খুব স্মার্ট দেখতে বাবা, খুব জ্ঞানী গুণী, সম্পদশালী, স্মার্ট, কি বিচার বুদ্ধি, কি সূক্ষ্ম সূক্ষ্ম ব্যবসার কৌশল সব। কিন্তু কোরআন নিচ্ছে না। ওই যে আমার ওস্তাদ ইসলাম সাহেব বলতেন, दुनिया से बहुत दूर दूर तक दूरबीन इन्होंने बना लिया। गैलेक्सी क्या है वो भी उनको नजर आता है, वो ताओ तारा देखे, खुदा को कहीं नहीं देखता। अल्लाह को कहीं नजर नहीं आता, কোথাও আল্লাহকে দেখে না। কেন? বুঝেছো? হ্যাঁ, এর এখানে হলো যে প্রথমে কথা হলো যে আমি তোমাকে তোমার সমস্ত সমুদয় তৃপ্তির জন্য সাবআম মিনাল মাসানি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, whatever you given me is enough for me। কৃতজ্ঞ আমি তার জন্যই, বলতে পারো? হ্যাঁ, I am satisfied with that। বলছে তো, কে বলতে পারো? এক সময় এই আপনার মধ্যে তো একেবারে নামাজে দাঁড় করে বলতাম, বলো আলহামদুলিল্লাহ, তো বলো
বলো কিভাবে কিভাবে তুমি কৃতজ্ঞ আল্লাহ, দেখাও দেখাও কৃতজ্ঞতা। তুমি যে বললে আলহামদুলিল্লাহ, প্রমাণ দাও। নাও, আমার জীবনের কোনো কাজে, কোনো অ্যাক্টিভিটিতে কোথাও আল্লাহর প্রতি সেই গ্র্যাটিটিউড আমার আমার প্রকাশে নেই, কোনো চাওয়া পাওয়া থাকতো না যদি থাকতো না। হ্যাঁ, যদি সন্তুষ্ট চিত্তে আমি এটা বুঝতে পারতাম যে যে অবস্থায় আল্লাহ আমাকে রেখেছেন এটাই আমার সর্বোচ্চ অবস্থান। এখন এর চাইতে ভালো যদি তিনি রাখতে চান রাখবেন, না রাখতে চান না রাখবেন। তখন দেন হোয়াট ইজ মাই স্যাটিসফ্যাকশন অ্যাবাউট দ্যাট, অ্যাবাউট মি? বিশ্বাসী খুঁজে পায় আমার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা এখানেই, যে আমি এখন যেখানে আছি, যে আমি এখন যে অবস্থায় আছি এই অবস্থাই আমাকে কোরআনের কাছে টেনে নিয়েছে। আমাকে আল্লাহ বাঁচিয়েছেন টাকা পয়সা না দিয়ে, আমাকে আল্লাহ বাঁচিয়েছেন গাড়ি বাড়ি না দিয়ে, আমাকে আল্লাহ বাঁচিয়েছেন অনেকগুলো ঝামের ব্যবসা না দিয়ে, উদ্ধার করেছেন, রক্ষা করেছেন। সো পার্সোনালি আই এম দ্য হ্যাপিয়েস্ট ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। কে বোঝায়, কাকে বোঝানো এটা? আগে এখানে এই রুমের মধ্যে কটাক্ষও শুনেছি, আঙ্গুর ফল টক ওয়েন ভাই, পারেন নাই তো কিছু করতে, এই জন্য এরকম করেন। আর বটে, বুঝছো তো? সেইটা যে আমাকে ওই যে তোমাকে সাবা মিনাল মাসানি তোমাকে দেওয়া হয়েছে, ইটস এ গ্রেট গিফট, সূরা ফাতিহা ফর মুহাম্মদ রাসূলুল্লাহ অ্যান্ড হিজ ফলোয়ার্স। এখন তুমি একটুখানি খালি বাক্যগুলো একটু খেয়াল করো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমুদয় কৃতজ্ঞতা আল্লাহর, সৃষ্টি জগতের মালিক প্রতিপালক। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? তুমি কি এটা বোঝো? হ্যাঁ, একটা বাংলায় একটা কথা আছে, সম্যক উপলব্ধি, মানে একটা হলো আন্ডারস্ট্যান্ডিং, ফ্ল্যাট, সম্যক উপলব্ধি। তুমি কি এটা বোধ করতে পারো? হোয়াট ইজ দ্যাট? হোয়াট ইউ সেইড অ্যাকচুয়ালি? আর ইউ রিয়েলি গ্রেটফুল টু হিম? সত্যি কি তুমি কৃতজ্ঞ তার প্রতি? খুঁজে বার করো নিজের মধ্যে, দেখবে নাও কিছু একটা নালিশ তার বিরুদ্ধে আছে, আছে না? তো ওটা অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা ব্যাপার। নাও দিস রানিং, বলো। আজকে মিঠুনের সাথে কথা বলতেছিলাম 23-24 সালের দিকে। আমি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি আজকে, ওই দিনই লোনের পেপারে স্বাক্ষর করেছি, পরের দিন গাড়ি দেখছি, তারপরের দিন গাড়ি আসছে। শোরুমের মালিক আমি যখন ঢুকছি তখন উঠে দাঁড়াইছে, এই জীবনের প্রথম দেখলাম যেদিন গাড়ি দেখে তার পরের দিন গাড়ি আসে। গাড়ি মানে মানি রিসিভ কি বলে পে অর্ডার যায় আর গাড়ি নেই। তো ওইখান থেকে আমার অনেক টাকা লস হয়ে আমি কাল বলছি যে আল্লাহ আমাকে বাঁচাইছে ওইখান থেকে। মানে হ্যাঁ, আপনি এটা শুনে আমার কৃতজ্ঞতা ভরে যাচ্ছে। আমি কালকে মিঠু ভাইকে জানা থেকে করতেছিলাম যে আমাকে ওই জায়গা থেকে আল্লাহ কিভাবে উদ্ধার করেছে। হ্যাঁ, এই জায়গায় আনার জন্য আমাকে এই উদ্ধারটা করছে। আমিন। ওই সময় কষ্ট পেয়েছিলাম আমি খুব, আমি ভেঙেও পড়েছিলাম যে সামান্য 1 বছরে 1,32,00,000 টাকা যাওয়া মানে আমার বিশাল একটা লস। আমার তো ক্ষুদ্র মানুষ, কিন্তু এই জায়গাতে নিয়ে আসবে এটা তার পরিকল্পনা। আমিন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ, ওয়ালাকাদ আতাইনাকা সাবা মিনাল মাসানি, এই যে 7খানা দিলাম, তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই গ্র্যাটিটিউড বা এই যে প্রকাশ, এই যে কৃতজ্ঞতা, আমি কি অন্তর থেকে বলি? না, না বুঝেই বলি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাস্ট মুখের কথা, বেআফওয়াহিহিম, আল্লাহ বলেছেন।
বেআফওয়াহিহিম, মুখ দিয়ে বলে বাস। মানে এটা এখন আবার একটা ফ্যাশন হয়ে গেছে। হ্যাঁ। সবাই সবাই, হ্যাঁ। আলহামদুলিল্লাহ বোঝা যায় লোকটা ধর্মকর্ম আছে। হ্যাঁ, মোটেও না। আলহামদুলিল্লাহ সিনেমার নায়ক নায়িকারা বলে এখন। কোথায় আছো তুমি? তাদের আলহামদুলিল্লাহ শুনলে তো হ্যাঁ, কত সুন্দর গান, কত আর্টিস্টিক। আচ্ছা চলো, তাই আর রহমান আর রাহিম, ডু ইউ নো হোয়াট ইজ দ্যাট? ও হুমায়ুনকে সেই দিস, হুমায়ুনকে ইয়া ওই যে তোমার ইয়া লিখছে, নিয়ে দিও, তাহলে বুঝতে পারবা। বুঝছো? তাহলে আমার এই বোধ কি আছে? তিনি রহমান, তিনি রাহিম নেই। মালিক ইয়াউমিদ্দিন কি নাই এই সাতখানার পুনরাবৃত্তির মধ্যে? তো জীবনের সব কথাই তো হয়ে গেল, পূর্ণ কোরআন। হলো না? মালিক ইয়াউমিদ্দিন, যেদিন সকলে দাঁড়াবে তার সামনে, সেদিনের তিনি মালিক। এখন এই বোধ কি বলে? এই ইয়াকা না বোধ, প্রভু এই যদি হয় বাস্তবতা, আমি কেবল তোমার গোলামি করব, আর কারো না। ওয়া ইয়াকা নাস্তাইন। এখন আমি দেখেছি জীবনে বহু জায়গায় গেছি, বহু পীর, অমুক তমুক, মোল্লা মৌলবী মাওলানা সব দেখা হয়ে গেছে। এখন তোমার কাছেই সাহায্য চাই। বুঝতে পারো? ইয়াকা নাবুদু ওয়া, অতএব ইয়াকা, একান্ত তোমারই নাস্তাইন, সাহায্য চাই। কারণ উইদাউট ইয়োর হেল্প এটা কিছুতেই সম্ভব না, তোমার গোলামি করা তোমার সাহায্য ছাড়া তোমার গোলামি করা সম্ভব না। কিছুতেই সম্ভব না। তো এটা কে বোঝে? যে আলহামদুলিল্লাহ জানে, আর রহমান আর রহিম জানে, মালিক ইয়াউমিদ্দিন জানে। তো ওয়া ইয়াকা নাবুদু, এ হলো দাড়িপাল্লার মুঠ। ওয়াও, কারণ সূরা ফাতিহার অর্ধেক হলো এই 3 আর 3.5 আয়াত। আর মুঠ দাড়িপাল্লার এ পাল্লায় কি আছে? ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, পরিচালিত করো আমাকে যেই পথ নিশ্চিত ও স্থির। নিশ্চিত। হ্যাঁ, তুমি চালাও, আমি চলবো না। আমরা তর্জমা করি আমাকে দেখায় দাও। হোয়াট ননসেন্স! সূরা ফাতিহাতে একটা অ্যাপ্লিকেশনের মতো। অ্যাপ্লিকেশন দ্বারাও আমি আগে শুনে নাও, একটু শুনে নাও। এই যে প্রথম 3.5 আয়াত, এটা হলো সালাত। প্রেইজেস টু অলমাইটি, এটা সালাত। এরপরে জাকাত শুরু হলো ওয়া ইয়াকা নাস্তাইন, অতএব শুধু একান্ত তোমারই সাহায্য চাই। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এই জাকাত শুরু। তা মানে জাকাত কোত্থেকে আসলো? প্রথমেই তোমার সাহায্য আমার উপরে আসবে, তুমি আমাকে তোমার পথে চালাবে। হলো সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, পথ তাদেরটা যাদের উপরে তুমি ওহীর গাইডেন্স দিয়েছো। এই যে চাওয়া, এই চাওয়াটাই জাকাত, বা পরিশুদ্ধি। আমার পরিশুদ্ধির নিবেদন। তার মানে আমি হুবহু জানি হাউ টু বি পিউরিফাইড মাই সেলফ। তুমি করো। গায়র আল মাগদুবে আলাইহিম ওয়ালা আদ-দালিন, না চড়াও হয়েছে তাদের উপরে সেই মহাপ্রতারক, আর না তারা পথভ্রষ্ট হয়েছে। ওই ইহুদিও না, নাসারাও না, নট দ্যাট। মানে অ্যাবসলিউটলি উইদাউট গায়র আল মাগদুব, সেই অভিশপ্তটা, আলাইহিম চড়াও হয়েছে তাদের উপরে, ওলা আদ-দালিন, আর না তারা ভ্রষ্ট হয়েছে। কারা ভ্রষ্ট হয়নি? কাদের উপরে শয়তান চড়াও হতে পারেনি? নবী রাসূলরা। তাদের পথে আমাকে চালাও। তো তাদের পথে কে চালাবে? তুমি চলতে পারবা? এই যেমন আমাদের হুজুররা চলছেন, দোকান খুলে বসেছেন।
এনাদেরকে তো আল্লাহ চালাচ্ছে না, এনারা চলছেন। এটা খেয়াল করেছো? এনারা কেউ আল্লাহর চালানোর ব্যাপারে আদৌ মুখাপেক্ষী না। কারণ আল্লাহর চালানোর মুখাপেক্ষী আল্লাহর যে বান্দা, তার পক্ষে কোনো দল করা সম্ভব না। একদম আঙ্গুল তুলেই কথাটা বলে দিলাম তোমাদেরকে নোটিশ হিসাবে। কারণ সেই জানসি নাফসি, নিজের ধান্দাই জানে না কোথায় যাবে, কে চালাবে আমাকে। দল বানায় আল্লাহ, কোরআনের ঘোষণা। আর এক দল বানায় শয়তান। তো এই জন্য আল্লাহ বলেছেন হিজবুল্লাহ আর হিজবুল শয়তান। তো সূরা ফাতিহা কেন এই কোরআনের ওপেনার? সব এখানে সমুদয় কথাই। তাহলে 3.5 আয়াত সালাত, 3.5 আয়াত যাকাত। সালাত মানে কি কথা বুঝছো? আল্লাহর ওহীর সংযোগের চেষ্টা করা, স্থাপন অনুশীলন করা, আল্লাহর সাথে আল্লাহর ওহীর সংযোগ। আর যাকাত মানে কি? নিজের পরিশুদ্ধির নিবেদন করা। পরিশুদ্ধি নিবেদনের জন্য কি প্রথমেই দরকার? তোমার সাহায্য। প্রথমেই দরকার তোমার সাহায্য। এখন এটা তুমি ব্যাখ্যা নিতে যাও, কোরআনে যাও, 152 আয়াতে যাও সূরা বাকারা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার কাছে দেখো এখানে কতটা অনিবার্য ব্যাপারটা। আমার কাছে সাহায্য চাইতে হবে, আগেই তোমাকে মনে রাখতে হবে আমি যখন সাহায্য করব সেই পর্যন্ত বসে থাকতে হবে। পারবা? কখন সাহায্য হ্যাঁ। সময় এবং সে সাহায্যের ব্যাপারটা 213-তে কিভাবে বলেছে? যে রসুলের সঙ্গ যারা, রসুল এবং স্তদীয় সঙ্গী যারা, তারা জুলজিলু কখন আসবে আল্লাহ সাহায্য? মাতা নাসরুল্লাহ। সাথে নিয়ে বলতেছে হ্যাঁ, রাসূল স্বয়ং আলা ইন্না নাসরাল্লাহি কারীব। হ্যাঁ, অনেক কষ্ট সহ্য করছে। তাদের ঈমান যায় ও আল্লাহ তুমি, আমি তোমার বান্দাদেরকে বলছি তুমি সাহায্য করবা, খবর তো নাই কই। আর তখনও যদি বলতে বলে যে ভাই আসতেছে, তো পাবলিকে ধরে কি লাবে না? এই রাস্তা সেই রাস্তা। এখন এখানকার স্থানীয় গুণাগুণগুলো দেখো। তুমি যে সাব্বাম মিনাল মাসানি পুনরাবৃত্তি করবে, কিভাবে করবে? লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম। ওদের মধ্যে একটা শ্রেণীকে আমি যা কিছু দিয়ে ভোগ করতে দিয়েছি এই পৃথিবীটা, খেয়াল করবা, ওদিকে তুমি চোখ তুলেও তাকাবা না। বুঝো? বুঝছো নি? এটাই তো সমস্যা। আল্লাহ ভারী লাগবে, ভারী লাগবে। হ্যাঁ, স্থগিত ওইদিকে চোখ উঠায় তাকাবা না। ঠিক আগের আয়াতের সাথে পরের আয়াতের সম্পর্ক পাচ্ছিলাম না, এখন পাচ্ছি। পাচ্ছ? হ্যাঁ। তারপরে ওয়ালা তাহজান আলাইহিম। দেখো এটা একটা কষ্ট। আমার আত্মীয় স্বজন বহু আছে, শত শত কোটি টাকার মালিক, অনেক জ্ঞানী গুণী, 2জনই আছে বিশ্ব ব্যাংকের অ্যাডভাইজার আমাদের জামাইদের মধ্যে। তারপরে তোমার ডিপার্টমেন্টাল হেড জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমার কেমিস্ট্রি। তো বড় বড় আত্মীয় স্বজন, হাসিনার এক বান্ধবী, হাসিনার প্রতিবেশী, এরকম বহু আছে। কিন্তু শিক্ষায়, দীক্ষায়, টাকায়, পয়সায়, মানের, সম্মানে, দুনিয়ার স্ট্যাটাস অনেক অনেক বড় আছে। আমি অনেক কাছে গেছি, বোঝাবার চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি, নাও ঢোকে না। আমাকে এক্সপেরিমেন্ট করতে হয়েছে নানানভাবে। আচ্ছা, যে মানুষেরা বোঝে তাদের ভিতরে বুঝ ঢোকে না কেন? কারণ তারা বোঝে। বুঝছো ম্যাম? ইঞ্জিনিয়ার সাহেব বুঝছেন? তারা একটু বেশি বুঝে। আবার এই তুমি লাগাইলে কেন? তারা বুঝে। তারা যেহেতু বোঝে এই জন্য তারা কোনো বুঝ নিতে চায় না। আমরা যখন বুঝাইতে পারি, তখন তো আমাদের থেকে একটু বেশি বুঝে, যে কারণে এটা তুমি কটাক্ষ করে বললা, ওইটা বললো না, দরকার নেই। তারা বোঝে এই জন্য বোঝে, এই জন্য তারা বুঝ নেয় না। সিম্পলিফাই করো।
আর কোরআন তাদের জন্য না। কোরআন কাদের জন্য স্যার? আপনাদের জন্য, ইঞ্জিনিয়ার ডাক্তারদের জন্য না। আপনার এখানে ঘুরে লাভ নেই। কিন্তু তাদেরকে তো বলতে হবে, কাদেরকে? এই যে যারা প্রজেক্ট তো সে তো আমাদের দায়িত্ব শেষ করতেছি আমরা। দিল না বা দিয়ে আপনি পিএইচডি, উনি ডাক্তার, উনি ইঞ্জিনিয়ার, আর বড় বড় এই সমস্ত যারা আসছেন বড় বড় ব্যবসায়ী, তাই না? আমরা আমাদের হক আদায় করছি। আপনাদের বাস যাক, তাতে আমাদের কি বলেন? আমার কি তাতে? আমার তো আনন্দ। আল্লাহ চোখ তুলে তাকে তুলে না করছে। হ্যাঁ, বুঝছো কথাটা? তো ওলা তাহজান আলাইহিম, আর এই দুঃখ পাওয়ার যে ব্যাপারটা, অনেক আছে, ভাই বোন আছে, কাছের আছে, বিশেষ করে স্ত্রী। আমি খুব কাছে খুলেই বলি কথাটা। একটা ব্যাপার খুব কষ্টকর হয় তখন, যখন স্ত্রীকে কথাটা বোঝানো যায় না। আমরা যারা মানুষ, অন্তত নিজেদেরকে মানুষ হিসেবে গণ্য করি, তারা আপাতদৃষ্টিতে দেখাতে পারি আর না পারি স্ত্রীদেরকে ভালোবাসি, সম্মানও করি তাদেরকে, কিন্তু ঘৃণা তখন চলে আসে যখন এটাকে নেয় না। যেভাবে আমি গ্রহণ করতে চাই সেভাবে সে যদি গ্রহণ না করে, তখন আমি একটা উভয় সংকটের মধ্যে পড়ে যাই। কিন্তু আল্লাহ মেহেরবানি, আমাকে শক্তি আল্লাহ দিয়েছেন যে আমি একা দাঁড়াতে পারি। আমি চিরকালই একা দাঁড়ানো একটা মানুষ। কথাটা বুঝতে পেরেছো? এই আমার বড় ভাই যিনি, একেবারে এমনভাবে হেলান দেওয়া, কল্পনা করতে হবে না। জ্ঞানে গুণে একজন ভালো বুদ্ধিমান মানুষ, কিন্তু কানে কানে বলে আমার একটু বন্ধুর মতো, মানে আমি আজকে কোন শার্টটা গায়ে দিয়ে বেরোবো এটাও আমি জানি না, সে দেয় বলে আমি ওটা গায়ে দিয়ে বেরোই। এরকমও অনেকে হেলান দেওয়া আছে, বুঝছো? তো এই কথাটা একটু খেয়াল করো, যে ব্যাপারটা যে আমাদের কষ্ট পাই আমরা, এটা আল্লাহ রসুল কেউ বলেছেন, কষ্ট পেও না, লা তাহজান আলাইহিম। ওয়াকফিজ জানাহাকা লিল মুমিনিন, জানাহাকা লিল মুমিনিন। দেখো এই যে জানাহান, এই জানাহুন, এই ওয়াকফিজ জানাহাকা লিল মুমিনিন, তুমি তোমার দুবাহু মেলে দাও বিশ্বাসীদের জন্য, তাদেরকে আলিঙ্গন করার জন্য। ওয়াকুল ইন্নী আনা আন-নাযীরুম মুবিন, আর ওদেরকে বলে দাও যে দেখো ভাই, আমি আর কিছুই নই, আমি একজন সাবধানকারী দৃশ্যমান, যাকে দেখা যায়। আমি একজন সাবধানকারী যাকে দেখা যায়। কামা আনজালনা আলাল মুস্তাকসিমিন, এইখানে আগের দুই কিতাবকে কিভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সেটা একটু দেখো। যেভাবে আমরা অবতীর্ণ করেছি ওপরে তাদের যারা ভাগ ভাগ করে ফেলেছে, মুস্তাকসিমিন, যারা চিংড়ি মাছের ভাগা মানে দিয়েছে। আল্লাযীনা জাআলু আল কোরআন আইদিন, তারা তাদের পাঠ্যখানাকে বহু ভাগে বিভক্ত করে ফেলেছে। সব কিতাবই কোরআন। হ্যাঁ হ্যাঁ, ফাওয়ারাব্বিকা, এবার রসুলকে বলছেন, অতএব শপথ তোমার প্রতিপালকের, লা নাসআলান্নাহুম, অবশ্যই আমরা জিজ্ঞেস করব তাদেরকে, আজমাইন, সকলকে, প্রত্যেককে, আম্মা কানু ইয়ামালুন, সেই সব সম্পর্কে যা তারা করত। এখন তুমি দেখো, একবার ভাগ শুরু হলে, কোরআন থেকে ছেড়ে ধর্ম বানিয়েছি, বানিয়েছি না? বানিয়ে এখন ধর্মের কোনো গোড়া তো খুঁজে পাই না, মাযহাব বানিয়েছি। বানিয়েছি তো বানিয়েছি, কয়টা হয়েছে মাযহাব? 5টা। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, জাফরি, শিয়া রাজার অনুসারী। এই 5 জনে কিন্তু একে অপরকে বলেন আপনিও ঠিক আছেন, আমিও ঠিক আছি। খেয়াল করবা, প্রতারণাটা খেয়াল করো। হ্যাঁ,
আপনি শশী না, মুই চর্ম নাই, আমি চন্দ্রপাড়া, আমি সব কিন্তু ঠিক আছে ভাই, ব্যবসাটা চালায় যান ঠিক মতো। যেহেতু লোক 5টা। এখন হানাফিদের মধ্যে কি এত কত দল আছে? অভাব নাই। শশী না, চর্ম নাই, তাবলিগ, জামাত, হেফাজত, খেলাফত, হ্যাঁ মুজাদ্দিদি করতে হ্যাঁ মুজাদ্দিদি বলে যায়। হ্যাঁ, মোজাদ্দিদি, আহলে হাদিস, নকশবন্দিয়া, নকশা- মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, চিশতিয়া। সালাফি। কাঁদতে হবে আলাদা। আছে। কত ভাগে ভাগ করা যায়? কারণ ভাগ একবার শুরু হলে আর রেহাই নেই, তখন সব মানুষ স্বাধীন হয়ে যায়। ভাই তুমি যখন একটা ভাগ করতে পারো, আমি পারি না, সমস্যা কি, করো। এখন কি এখানে আল্লাহ কি বলছেন? লানাসআলান্নাহুম। অনেকেরই বুঝাইতে পারি না যে আমাদের কোনো দল নাই। হ্যাঁ, দল না, হ্যাঁ বলে আমাদের দল, হ্যাঁ। জিজ্ঞেস করা কোন দলে থেকে? ওই দেখো সবাই জিজ্ঞেস করে কোন দল। আমার উত্তরে ভাই আমি কোন দল, কোন দল বোঝেন? আমি আসছি জগতে কোন্দল বাজাইতে। হ্যাঁ, বুঝছো না, আপনার এই কথাটা কিন্তু হাস্যকর না। কি? ঠিক একটা কথা। হ্যাঁ না, কোন দল দলই তো লাগতেছে। হ্যাঁ, লাগতেছে। সেটাই তো বলছি, কোন দল লাগতেছে। সেটা খুব কঠিন। আচ্ছা। তো আম্মা কানু ইয়ামালুন ফাসদা বিমা তুমার, আদেশ শোনো তোমার। অতএব প্রেক্ষিত যখন এই কোরআনকে ভাগ করে ফেলেছে, আমার একমাত্র দিনকে ভাগ করে ফেলেছে, সব তো ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তুমি এখন ডাকো, ফাসদা, একদম ব্যর্থহীন কণ্ঠে তুমি ঘোষণা করো সেইটা যা তোমাকে আদেশ করা হচ্ছে। ওয়া আরিদ আনিল মুশরিকিন, আর এই ভাগ বাটোয়ারাকারীদেরকে আল্লাহ কি বলছেন? মুশরিক। এই কথাটা কিন্তু অনেকবার বলছে। একদম সম্পূর্ণ মুখ ফিরিয়ে নয় মুশরিকদের থেকে। আরো পরিষ্কার করে বলছে। ইন্না কাফাইনাকা, আমরাই যথেষ্ট হব তোমার জন্য। কে বোঝেন, কে নিচ্ছেন এটা? বুঝতে পারছো? আমরাই যথেষ্ট হব আপনার জন্য। হ্যাঁ, কথা বুঝছো? কাফাইনাকা আল মুস্তাহজিউন, যারা তোমাকে নিয়ে উপহাস করবে তাদের মোকাবেলায় আমরাই যথেষ্ট হব। আল্লাযীনা ইয়াজআলুনা মা আল্লাহি ইলাহান আখার, এরা তো তারাই যারা আল্লাহর সাথে আরেকজনকে বানিয়ে নিয়েছে কোনো একজন মান্য। ফাসাউফা ইয়ালামুন, সহসাই জানতে পারবে তারা। ওয়ালাকাদ না'লামু, এসেছি আমার শব্দে, এবং কার্যত আমরা জানি আন্নাকা ইয়াদিকু সাদরুকা, এরা আমরা নিশ্চিত জানি যে কার্যত চেপে আসে বুকটা তোমার, ছোট্ট হয়ে আসে বুকটা তোমার। ইয়াদিকু সাদরাকা বিমা ইয়াকুলুন, সেই ব্যাপারে যা বলে ওরা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, এখন তোমার উপায় কি এখান থেকে বাঁচার? একমাত্র উপায় হলো তুমি তোমার কাজ করে যাও কৃতজ্ঞতার সাথে তোমার প্রতিপালকের। ওয়াকুন মিনাস সাজিদিন, এবং তুমি হও তাদের মধ্যে একজন যারা সব সময় আমার প্রতি নমনীয়, ঝুঁকে পড়া। ওয়াবুদ রাব্বাকা, গোলামি করতে থাকো তোমার প্রতিপালকের। হাত্তা ইয়াতিয়াকা আল ইয়াকিন, যে পর্যন্ত না তোমার নিশ্চিত বিশ্বাস এসে যায়। সেই সূরা হাজের শেষ আয়াত, ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন। তারপর ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আলহামদুলিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।